জায়গায় বেশি মানুষ পছন্দ করে, বুঝলি। আমরা এখন আছি কোথায়, জয়ন্তী যাওয়ার পথে, হাতিপুতার অল্প আগে কার্তিকা ফরেস্ট। জায়গাটা বেশ ভালোই সুন্দর, জঙ্গলের মাঝখানে। আমরা অল্প দাঁড়ালাম মজা করার জন্য। আর এই যে জায়গাটা দেখছো, এখানে আসলে বৃষ্টি যখন হয় তখন বৃষ্টির সময় কি হয়, এটাই মনে করো নদীর মতন হয়ে যায় না পাপন, এটাই নদীর মতো। এই যে আমি সবসময় ভাবি আলাদা কি করা যায় ব্লগিং এ, তার জন্য আজকে আলাদা করার জন্য যে পাপনকে নিয়ে আসছি। পাপন আর আমার এই যে আমার বন্ধু রাজা। আলাদা করার কিছুই নাই, যা আছে দিমাগে তাই বেরোবে বাস। ওই যে বাইক দুইটা বিস্ট দাঁড়ায় আছে, ভয়েস না ভয়েস দাঁড়ায় আছে, সবই ঠিক আছে। নতুন জায়গায় নিয়ে যাব, হ্যাঁ, নতুন জিনিস দেখাবো। আজকে হাই বন্ধুরা, আমরা আছি এখন কোথায়, ফার্স্ট খাওয়া পিকনিক স্পটে। অনেক দিন পরে আসলাম জায়গাটায়, এতদিন বন্ধ ছিল। আগে তো ছোটবেলায় আসতাম পিকনিকে, আমাদের মাস্টাররা নিয়ে আসতো এখানে। প্রায় 3-4 বছর ধরে জায়গাটা বন্ধ। আজকে একটা চূড়াই রাস্তা দিয়ে আসলাম, 2 নম্বরই রাস্তা দিয়া। জায়গাটা দেখো একবার, জঙ্গলে একদম মানে ভরে। এই যে জায়গাটা দেখো কত সুন্দর, এই সেই আমাদের খাস খাওয়া, ছোটবেলার খাস খাওয়া। কত সুন্দর জায়গা। কারো পুরনো স্মৃতি মনে পড়ছে বলো তো এই জায়গাটা দেখে? জঙ্গলে ভরে গেছে, আগে এরকম জঙ্গল ছিল না জায়গাটাতে, কিন্তু এখন একদম পুরো জঙ্গলে ভরে গেছে। আগে আমরা এই জায়গাটাতেই আসতাম, বুঝলি। কত সুন্দর জায়গা, বাহ। আজকে আইসে একদম মানে নস্টালজিয়া মনে হচ্ছে, আগে পুরানো দিনের কথা মনে পড়ছে। বাহ, সুন্দর সুন্দর, মজা। এইখানে যে কত নাচছি, ডিজে বাজায় কত রান্না করে খাইছি, কিন্তু এখন রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। এটাই আসলে অল্প চূড়াই রাস্তা দিয়ে আসতে হয় জায়গাটাতে। এই রাস্তা দিয়ে সবাই আসতে পারবে না। দেখো কত সুন্দর। এইদিকে সামনে একটা আমাদের শিব মন্দির আছে না, শিব মন্দির আছে না, সামনে একটা শিব মন্দির আছে। আগে ওই জায়গাটাতে যাইতাম আসলে। আজকে দেখা যাক যাওয়া যায় কিনা। যদি যাওয়া যায় অবশ্যই যাবো আজকে। হ্যান্ডেল লক করে আসলে ভালো ছিল। ওই যে আমাদের ওই খাস খাওয়ার নদী, ঝর্ণা, কত সুন্দর, মন খুশি হয়ে গেলো জায়গাটাতে আসে। সেদিনকার সামনে থেকে ঘুরে গেছিলাম, বুঝছিস তো। আজকে মন্দিরে যাব, সঙ্গে আমি, আমাদের সাথে দেবা চলছে, আর পাপন চলছে সামনে, কারণ পাপন রাস্তা দেখাচ্ছে আমাদের। এখানে গাঁদা ফুলের গাছ দেখে দেখে না মজা লাগে, সেই সুন্দর। সামনেই পাপন, বললাম না রাস্তা দেখাচ্ছে। এই জায়গার সৌন্দর্য এটাই, ঝর্ণা। সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে, জয় মহাকাল বাবা। এই অদ্ভুত জায়গাতে আজকে আমি প্রথম, তাই এই জায়গাটা খুব সুন্দর লাগছে আমার। রাস্তার পাশে না এরকম ছোট ছোট ঝর্ণা দেখা যায়। দেবাও কিন্তু সুন্দরভাবে ভিডিও বানাচ্ছে, তার সঙ্গে দিচ্ছি আমি। রাস্তার পরিস্থিতি দেখছিস, এই রাস্তা দিয়ে যাইতে হবে ভাই। এখানে গাছের আকৃতি বেজান বড় বড়। এই যে ফুলগুলা দেখাচ্ছি না, এই ফুলগুলা তোমার শিব পূজার কাজে ব্যবহার। দেখো শুধু একবার জায়গাটা, মনে পড়ে কিছু? এখন এত বোঝা যাবে না, কারণ আগে এত জঙ্গল ছিল না জায়গাটাতে। এখন একদম জঙ্গলে জায়গাটাতে ভরে গেছে, কারণ মানুষ আসে না। এখন জায়গাটা অফবিট হয়ে গেছে। আজকের এই ভিডিও টাইটেল রাখবো আমি, খাস খাওয়া পপুলার স্পট বিকম অফবিট নাও। কারণ আগে ছিল খুব পপুলার, এখানে সবাই আসতো পিকনিক স্পট হিসাবে, একটা মানে জনপ্রিয় একটা জায়গা ছিল খুব। এখন জায়গাটা জনপ্রিয়
যেটাই হোক বা না হোক, কিন্তু আগের মতো না, সেই পপুলার নাই, কারণ জায়গাটা রাস্তা সব বন্ধ, মানুষ এখানে আসা যাওয়া করা খুব টাফ। বল, দেখো জায়গাটা কি হয়েছে আগের থেকে, মানে জায়গাটা খুব পপুলার ছিল এক জায়গায়, কিন্তু এখন জায়গাটা অফবিটে পরিণত হয়ে গেছে। আর এরকম জায়গায় এখন পছন্দ সবার, অফবিট। খুব সুন্দর, এখানে না আসলে বোঝা যাবে না। ভিডিওতে আমি অনেক কয়বারই খাস খাওয়ার আগের মতো খাস খাওয়া না, এখন অফবিট খাস খাওয়া হয়ে গেছে। জায়গাটা হচ্ছে বলতেছি আগের মতন, আগে যেমন খাস খাওয়া ছিল পপুলার, তো এখন কিন্তু অফবিট খাস খাওয়া হয়েছে। অফবিট জায়গাটা একদম অফবিটে পরিণত হয়ে গেছে। আচ্ছা যাই হোক না কেন, এটা ফাঁস খাওয়া, ঠিক আছে, খাস খাওয়া না, ফাঁস খাওয়া। খুব সুন্দর। দেখো জলের আওয়াজ শুনতে পারতেছো, মনে হচ্ছে ছোট একটা ঝর্ণার মতন একটা বয়ে চলছে এদিকে। মন্দির, মন্দিরটা কোন রাস্তা দিয়ে যাবো? আচ্ছা, মন্দির, কোন ওইদিকে যাবো? মন্দির রাস্তা তো ভাই এদিকেই ছিল। ওই যে মন্দিরে দেখ না, ওই যে তোর বোট আছে লাগানো সামনে। চল আসুক, ওদেরও নিয়ে আয়। হ্যাঁ, সবাই আসবে আস্তে আস্তে, দাঁড়া। এখন আগে ছিল পপুলার জায়গা, এখন আর পপুলার নাই, এখন হচ্ছে অফবিট। কিন্তু বাইক নিয়ে আমার উপর টেনশন হচ্ছে, বুঝলি? কিচ্ছু হবে না তো। তুই তো কিছু নিয়ে আসবে না, তো হারানোর ভয় থাকবে কি? আচ্ছা ভাই, এদিকে কিছু হয়েছিল? উপরে দেখ তো, জায়গাটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, কি ল্যান্ডস্লাইড বা একটা কিছু হয়েছিল মনে হয় এদিকে। কোনটা? উপরে দেখ, ফাঁকা ফাঁকা লাগতেছে। হ্যাঁ, ল্যান্ডস্লাইড তো হবে। ভাই আমার হাত ব্যথা হয়ে গেছে রে। এই রাস্তা দিয়ে যাইতে হবে ভাই। আমরা সেই পুরনো শিব মন্দিরে যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক যেতে পারি কি পারি না। চেষ্টা চলছে শিব মন্দিরে যাওয়ার। পাপন, 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 প্লাস্টিক টলবো ধর না ভাই, হাত ব্যথা হয়ে গেছে আমার। আমি একটু ব্লগ বানাই। চাবিটা ভালো করে রাখিস, বুঝলি? চাবি যাতে না 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 সে হারায়। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। এই যে ফুলগুলো দেখাচ্ছি না, এই ফুলগুলো তোমার শিব পূজার কাজে লাগে। খুব সুন্দর জায়গা, দেখ। চশমা না খুলে বোঝা যাবে না। সামনে এই যে আমাদের খাসখাওয়া নদী যাচ্ছে, ঝর্ণা, আর আমরা যাচ্ছি শিব মন্দিরের পথে। অনেক পুরনো শিব মন্দির, যাওয়া যায় কিনা চেষ্টা করবো যাওয়ার। কি অ্যাডভেঞ্চার ভাই, দেখো রাস্তাও নাই ঠিকঠাক, ঠিক রাস্তাও নাই, যে এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়া। আনলিমিটেড অ্যাডভেঞ্চার হবে আজকে। আনলিমিটেড আর আলটিমেট, যাই হোক, ইংলিশ আমি এত পারি না, কিন্তু চেষ্টা হবে আলটিমেট মজা দেওয়ার, মজা করা আর মজা তোমাদেরকে দেওয়ার, যারা যারা ভিডিও দেখছে। এই যে আমাদের রাজাদা যাচ্ছে। রাজাদা অল্প দিকে দেখিয়ে দাও তোমার মুখ। ক্যামেরার কোয়ালিটি খারাপ হইতে পারে, কিন্তু ভিডিওর কোয়ালিটি আমি ভালো করার চেষ্টা করব। রাস্তা ভাই, রাস্তা আলটিমেট অ্যাডভেঞ্চার, অফবিট। এখন সবাই, সবার মুখে খালি ঘুরতে গেলে একটাই কথা, একটাই ওয়ার্ড চলে, অফবিট জায়গায় যেতে হবে, অফবিট জায়গায় যাইতে লাগবে। আমরা আজকে অফবিট জায়গায় নিয়ে যাব তোমাদেরকে সবাইকে। রাস্তা
অল্প দাঁড়াইস। আমরা আসলে রাস্তা দিয়ে যাচ্ছি না। কিরা মন্দির কই? আপন মন্দিরের রাস্তা কই? কোনটা? অনেকক্ষণ বক বক করলাম, এখন অল্প ASMR ভিডিও দেখো। কোনো বক বক হবে না, এখন খালি ভিউ দেখো। ভিউ নিয়ে মজা নেই, শান্ত ভিউ। রাস্তা না এদিকে, কিভাবে যে যাব ক্যামেরায় বোঝা যাবে না, কিন্তু আসি এখন আমি অনেক উপরে। আমি এখন নিচে নামছি। ভাই জুতা জুতা এই যে আমার জুতার অবস্থা, জুতা ছিঁড়ে গেছে। এখন বোঝো তোমরা কেমন জায়গায় আসছি। অফবিট মানে আলটিমেট অফবিট। কোথায় যাস ভাই? আমাদের জুতা ছিঁড়ে গেল। এই যে আমি জুতা হাতে নিয়ে এখন ব্লগিং করব। ফাইনালি আমরা একটা জায়গায় এসে পৌঁছালাম, এখানে একটু বসবো। উই রিচড আওয়ার ডেস্টিনেশন। দেখো কত সুন্দর অফবিট। এর থেকে অফবিট আরও কিছু হইতে পারে? এক সময় এটা খুব পপুলার জায়গা ছিল, এখন অফবিটা পরিণত হয়ে গেছে। নতুন জলের লাইন বসানো হয়েছে। আসলে এই জায়গাটায় অনেক দিন ধরে বন্ধ ছিল, প্রায় 3-4 বছর ধরে বন্ধ ছিল জায়গাটা। এখন এখানে আগের মতন মানুষ আসে না, কারণ মেন রাস্তা বন্ধ তো। কিন্তু আমরা আসছি অন্যভাবে আসছি আমরা। আমাদের সাথে আনছি রুটি মাংস। এখন মায়ের হবে, মায়ের রুটি মাংস দিয়ে মায়ের হবে। আমরা আবার মট্টক খাই না। এরকম জায়গায় আসবো, রুটি মাংস নিয়ে আসবো আর মজা করবো। এই যে জুতার অবস্থা, জুতা ফালাই দিলাম। এই পাথরটা দেখো তো, মনে পড়ে নাকি? ফার্স্ট খাওয়ার সেই পাথর। এখানে আসছো অনেকেই হয়তো।
যারা শামুকতলার বাসিন্দা বা যারা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের বাসিন্দা তারা এই পাথরটা মনে হয় চিনবা, কারণ এই পাথরে আমার অনেক পুরনো 3-4 বছর আগেরও ফটো আছে, বুঝলি রাজা? এই পাথরটা আছে না, কালো পাথরটার ফটো আছে আমার কাছে এখনো, কমসে কম 3-4 বছর আগের কথা। তখন রাস্তা ইসে ছিল, তোর রাস্তা ওপেন ছিল, তখন আসতে দিত, এখন ক্লোজ হয়ে গেছে। যাই হোক, খুব সুন্দর লাগতেছে। খাস খাওয়ার আগের খাস খাওয়া নয়, এখন আলটিমেট খাস খাওয়া হয়েছে, অফবিট খাস খাওয়া হয়েছে। লোভ লাগাবি না, একটুকু লোভ লাগাবি না, আমাদের সাথে আসলে অবশ্যই খেতে পারবি। মাংস আর রুটি চলতেছে, বুঝছিস? তুই রুমেই থাক, ঘরের ভিতরে থাক, তোর আসতে হবে না। রুটি লোভ লাগাবি না, শালা মার্ডার করে ফেলাবো। ক্ষমা করিস, হ্যাঁ? কুন্ডামি ভরসা আপনার এরকম কুন্ডামি করবো ভাই।
সময় জায়গাটা অনেক ফেমাস ছিল, অনেক পপুলার ছিল জায়গাটা। আমরা তো এখানে আসতাম আগে ছোটবেলায়, আমাদের স্যাররা নিয়ে আসতো এখানে পিকনিক স্পট। হ্যাঁ, মানে ব্যাপারটা কি বলতো, এখানে রাস্তা, এই পিকনিক স্পটটা বন্ধ করছে প্রায় 3-4 বছর হয়ে গেছে। তার জন্য ওই জায়গাটাতে মানুষজন আসে না আগের মতো না। এখন মনে করো আগে ছিল, ওইটাই দাঁড়া করায়। কে দাঁড়া করায়? ডিপার্টমেন্টের লোক। কোন দিক দিয়ে আসছো তোমরা? চাপাতির বাগান ওই দিক দা? আগে তো এদিক দা রাস্তা ছিল, ওই যে নদীটা সাইড দিয়ে একদম এদিক দা। এখন রাস্তাটা বন্ধ তো প্রায়। এখন আবার রোদ্রু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। ঘুরতে আসা সব থেকে ভালো লাগে কি জানোস? যেই জায়গাগুলো অফবিট জায়গা, মানুষজন যে জায়গায় কম যায়, ওই জায়গাগুলো সব থেকে ভালো লাগে আমার। এখন মানে এমন হয়েছে অফবিট জায়গায় বেশি মানুষ পছন্দ করে, বুঝলি? শরীর চেক কর। এই শালা রে, জো বলি তো ভয় লাগে রে। তো শরীর থেকে হালকা রক্ত চুষে, বেশি নয়। আরে রক্ত পেতাম না, রক্ত খাও।
আমিও যাচ্ছি এখানে চান করতে।